والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের জীবনে পরিপূর্ণ একটি রমজান সর্বশেষ দান করেছেন, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের প্রথম তারিখ থেকেই আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবানের তামাম বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দাও, পৌঁছে দাও, বালেক করে দাও। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন এবং আমাদেরকে সুযোগ দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই অনেক সহকর্মী, সাথী, সঙ্গী, পাশের প্রতিবেশী, কর্মস্থলের সহকর্মী অনেকেই আমরা এর সময়ের মধ্যে হারিয়েছি। গত রমজানে ছিলেন, এই রমজানে আমাদের প্রিয় ভাই দক্ষিণ সুরমা থানার আমির ছিল, মুজিবুর রহমান, তার কথা বলেছেন। এরকম আরো অনেক আপনজনকে আমরা হারিয়েছি। আমরা তাদের সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ তাদের জীবনের সমস্ত ন্যায় একমাত্র কবুল করেন, আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে যেন আল্লাহ পরিণত করে দেন। সিলেট উত্তর জেলা নারায়ণগঞ্জ ছিলেন আমাদের প্রিয় ভাই, বিশিষ্ট আলেমের দিন জনাব মওলানা আব্দুল মান্নান। তিনিও কিছু যায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাদের সকলের জন্যই আমাদের দোয়া থাকে। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ আল্লাহ তাআলার একটা নিয়ামত। ওখান থেকে এটা কিভাবে নিয়ামত? যেখানে শান্তি নাই, শৃঙ্খলা নাই, যেখানে নিয়ম নীতি নাই, যেখানে ন্যায় বিচার নাই, এটা নিয়ামত হয়েছিল। হ্যাঁ, এটা একটা। আর একটা দিক হলো, দুনিয়ার বিভিন্ন দেশে আপনারা অনেকে ঘুরেছেন, আমারও কিছু কিছু যাওয়ার সুযোগ হয়েছে। এরকম জমিনের উপরে সফলতা বিচার দুনিয়ার সব জায়গায় খুঁজে পাওয়া যায় না। এরকম একটি দেশ দুনিয়া পেতে হলে আপনাকে অনেক ঘুরতে হবে। এই দেশের বাতাসে 5 ওয়াক্ত আযান একদম খোলা উঠতে থাকে আর মানুষের কানে ঢুকতে থাকে। দুনিয়ার বহু দেশ আছে আযান ওভাবে শোনা যায় না, আযান শুনতে হলে মসজিদে ঢুকে লাগে। আবার কিছু কিছু মসজিদে এমন আছে ওখানে আযান শোনা যায় না। দুনিয়ার এরকম দেশ খুব কমই পাবো যেখানে অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, দিনের অনেক মার্কাজ বা কেন্দ্র আছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আছে। অনবরত যারা জাতিকে সতর্ক করেন মন্দ কাজের বিষয়ে, আশাবাদী করে তোলেন ভালো কাজের পরিণতির বিষয়ে। আমাদের এই দেশের মাটিতে সম্পদ, মাটির নিচে সম্পদ, পানিতে সম্পদ, পানির নিচে সম্পদ, সব জায়গায় সম্পদ আছে। একটা সম্পদের অভাবে শুধু দেশটাকে আমরা কাঙ্ক্ষিত স্বাধীন একটি দেশ হিসেবে পাচ্ছি না। এটি হচ্ছে চরিত্রের সম্পদ। এই সম্পদটা যদি ঠিক মতো পাওয়া যেত তাহলে দেশটা অনেক আগে শুধু এশিয়ার নয়, দুনিয়ার মাথা উঁচু করে দাঁড়ানো একটা শক্তিশালী দেশ হিসেবে আমরা দেখতে পাবো। ওই দেশের মানুষগুলো দুনিয়ার বিভিন্ন দেশে গিয়ে ওই দেশকে গড়ে দিচ্ছে, বিশ্বের দরবারে তুলে ধরছে। আমাদের যারা বিভিন্ন দেশে আছেন, পরিবার পরিজন নিয়ে থাকেন, বিশেষ করে যারা ওখানকার নাগরিকত্ব পেয়েছেন, তাদের সন্তান সম্পত্তিরা ওই জায়গার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তারা তাদের মেধা বিকাশ ঘটিয়ে সেই দেশকে উন্নত করার জন্য অবদান রাখছে। এবং কেউ কেউ এমন নেতা দিয়েছে অন্যদের সবাইকে পিছনে ফেলেছে, সামনে চলে যাচ্ছে। আমরা সেই নেতাগুলোর বেনিফিট নিতে পারছি না। আবার আমাদের দেশের জন্ম নেওয়া আমাদের সন্তানদেরকে মেধা বিকাশে আমরা উপযুক্ত পরিবেশ দিতে পারছি না। মেধা বিকাশের দুইটা দিক, একটা দিক হচ্ছে তার কৌশলগত, আর একটা দিক হচ্ছে তার নৈতিক।
আমরা কোনোটাই পাচ্ছি না। নৈতিক শিক্ষাটা ভালো করে দিতে পারছি না, আমরা কৌশলগত শিক্ষাটা তাদের হাতে তুলে দিতে পারছি। একটা প্যারালাইজড এডুকেশন সিস্টেম, পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে আছে বিছানায়, এইরকম একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা ভালো জাতি হয়। একজন মানুষ সারা জীবন তিনি শক্তি সামর্থ্যবান ছিলেন, কিন্তু প্যারালাইসিস তাকে পেয়ে হয়তো তার স্ট্রোক করেছে বা একটা কিছু হয়েছে, করে তিনি প্যারালাইজ। তখন তো তিনি আগের মতো ফাংশন করতে পারেন। ফাংশন করার জন্য তো তার একটা সচল শরীর লাগে। শিক্ষাকে বলা হচ্ছে জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডই তো শেষ। এতদিন আমাদের সরকারি দল এখন তারা বলতেন সমাজের এই সমস্ত দুর্বল এবং খারাপ দিকগুলো দূর হবে না অরাজনৈতিক সরকার থাকে। যত তাড়াতাড়ি রাজনৈতিক সরকার কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, তত তাড়াতাড়ি সমাজ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা কি দেখতে পাচ্ছি, তারা দায়িত্ব নিলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো একটা সম্মানজনক জায়গায় হাত দিলেন। আজ যে অপদস্থ করে একটা লোককে বিদায় করলেন, আগে তিনি জানতেই পারলেন না তারা এখানে থাকার কোনো দরকার এই সরকার অনুভব করছে না। তিনি তার কর্মস্থলে গিয়ে অপদস্থ হয়ে জানলেন যে তিনি আর এখানে নাই। তার উপদেশটাকেও ইজ্জত করা হবে, তার জায়গায় কাজের প্রতিস্থাপন করা হলো, বসানো হলো একজন ব্যবসায়ীকে, গার্মেন্ট ব্যবসায়ী। ব্যবসায়ীটা আবার কেমন, তিনি নিজেই কয়েকদিন আগে ছিলেন ঋণ খেলায়, বিশেষ সুবিধা নিয়ে 1-2% তার দেনা পরিশোধ করে তিনি তার এই ঋণটাকে আবার ডিস্ট্রিবিউট করেছেন, পুনর্তফসিলীকরণ করেছেন। হয়তো আরো 2 বছর বা আরো 3 বছর বা আরো 5 বছর। যে লোক একটা গার্মেন্টস চালাইতে পারলো না সে আমার দেশ চালাই দিবে, আমার অর্থনীতিকে সচল করে দেবে, বিধ্বস্ত অর্থনীতিকে এটা সম্ভব? তাহলে তাকে সেখানে বসানো হয়েছে কেন? ওইরকম একটা লোক তাদের দরকার যারা দেশটাকে তাদের মৌরসী সম্পত্তি মনে করে যেমন ইচ্ছা তেমন এখান থেকে নিজেদেরকে আদায় করে নিতে। সে লুটপাট তো আগে সরকার করেছে। স্টক মার্কেট, শেয়ার মার্কেট যেটা আমরা বলি, এটা লুট করে অসংখ্য মানুষকে পথে বসিয়ে দিয়েছে। বহু মানুষ আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার কোনো কিনারা হয়নি। আমাদের সিলেটের এক ভদ্রলোক ছিলেন অর্থমন্ত্রী, প্রথম দুর্ঘটনা তার সময় ঘটে নাকি দ্বিতীয়টা আল্লাহ জানে, ভুলে গেলাম। তদন্ত কমিশন করা হলো, এমন আর তদন্ত কমিশনের রিপোর্ট নাই। তাকে জিজ্ঞেস করলাম এই রিপোর্টটা কোথায়? তিনি বললেন যে কুমিরের গায়ে হাত দেওয়া যাবে না, ওখানে কাঁথা আছে। তার মানে কুমিররা সব খেয়ে ফেলেছিল। অবশ্য তিনি বলতেন যে ওটাকে ঘুষ কিংবা ছাতা বলা যাবে না, যেটা দিলে কাজটা একটু আগায়, এটাকে স্পিড বানিয়ে। এবার একজন বলেছে সমঝোতার ভিত্তিতে যেটা নেওয়া হবে ওইটা ছাড়া। এরা আসলে পরস্পরের ভবিষ্যৎ। মাথায় যেটা ঢুকেছে জনগণের টাকা লুণ্ঠন করার, অপরাধ করা, সেটাকে মাঝে মাঝে জায়েজ করার জন্য ফতোয়া দেয়। আরেকজন আমাদের এই সিলেটের মানুষ শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি বললেন যে আমার ডিপার্টমেন্টের লোকদেরকে বলবো ঘুষ খাইও তবে কমাইয়া একটা সাহস এই জাতিকে রাষ্ট্রের এই পোশাকা 3টা উৎস থেকে এটা গ্রহণ করে। একটা হচ্ছে জনগণের ট্যাক্স, দ্বিতীয়টা হচ্ছে বিদেশ কিংবা দেশ থেকে নেওয়া লোক, তৃতীয়টা হচ্ছে বিদেশিদের দান অনুদান, যেটা নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার। ট্যাক্স সব মানুষ দেয়, একজন ভিক্ষুক দেয়, আজকে জন্মনামা শিশুও দেয়, যেটা বারবার বলেছে। ভিক্ষুক দেয়, সারাদিন ভিক্ষা করে, যখন সন্ধ্যায় যায় কিছু কিনতে তখন সেও ব্যাগ দিয়ে কিনবে। নবজাতকের জন্য কিছু যখন মা বাবা অথবা তার আত্মীয়রা কিনতে যায় তখনও ওইগুলো ব্যাগ দিয়ে কিনতে হবে। একটা শিশু জন্ম নেওয়ার সাথে সাথে
একজন পরিণত বয়সের মানুষের উপর রাষ্ট্রের ট্যাক্সের ঋণের যে বোঝা বর্তায়, তার উপরে এই ঋণের বোঝা বর্তায়। এই টাকাটা তো ভাই জনগণ, সরকার কারা? সরকার ওই সমস্ত লোক জনগণ যাদেরকে বলে দিয়েছেন যে আমাদের দেশটা ম্যানেজার হিসেবে তোমরা দায়িত্ব পালন করো। সরকারকে মর্যাদা দিলে খুব বেশি হলো এতটুকু, এরা জাতির ম্যানেজার। একজন ম্যানেজার কখনো তহবিলের মালিক হয় না, ম্যানেজার একজন কর্মচারী। আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, জনগণ কোনো দায়িত্ব দিলে আমরা জনগণের কর্মচারী। জনগণের সম্পদের পাহারা দেওয়া আমাদের দায়িত্ব, আমাদের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। কিন্তু ইতিমধ্যে যা ফুটে উঠেছে, বিশেষ করে ঈদের সময় যা হয়ে গেল, এই একে মন্ত্রী যিনি বলেছিলেন সংবিধান নিলে ওইটা চাঁদা হবে না, তিনি গিয়ে কাউন্টারে কাউন্টারে বলবেন আর বলবেন না কোনো জায়গায় বেশি ভাড়া নেওয়া হচ্ছে না, বরঞ্চ স্বাভাবিক ভাড়ার চাইতে মালিকরা খুশি হয়ে কম ভাড়া নিচ্ছে। যাত্রীদেরকে জিজ্ঞেস করে বলে যে আগে দিতাম 800 টাকা, এখন দিতে হবে 2000, আগে দিতাম 400 টাকা, এখন দিতে হবে 1300। যখন চতুর্দিক থেকে চাপ পড়লো তখন বললো হ্যাঁ যারা বেশি নিয়েছে তারা ফেরত দিবে। মানুষকে তারা এতই বোকা মনে করে। লক্ষ লক্ষ মানুষ সমাজনগর থেকে নারীর কানে গ্রামে দিয়েছে, তিলে তিলে 2টা টাকা জমিয়ে রেখেছে। এই টাকাগুলা দিয়ে ঈদে যে কয়টা দিন কাটাবে আপনজনের সাথে, একটু স্বস্তির সাথে, একটু সানন্দে কাটাবে, কিন্তু পকেট কেটে প্রথমেই নিয়ে যাওয়ার কারণে সকলের কপালে চিন্তার ভাস। আমার কিন্তু এখানে মাটি করে দিল কিভাবে যে টাকাটা ফেরত, এটা কি সম্ভব? এরকম তো কোনো ডকুমেন্ট নাই। আবার কেউ কেউ বলে যে ডকুমেন্ট দেখান, তো চুজে চুরি করে কোনো ডকুমেন্ট দেখায় না। অবশ্য আমাদের দেশে একটা কথা আছে, সংবিধানে যা আছে বাইরে আমরা কিছু বলবো। 3 দিনের রোজা পূরণ হয়েছে, আকাশে ঈদের চাঁদ দেখা দিয়েছে, কিন্তু সংবিধানে লেখা নাই পরের দিন করা যাবে না। সবকিছু সংবিধানে লেখা থাকে? সংবিধানে কি লেখা ছিল 26 সালে ইলেকশন হবে? সংবিধানে কি লেখা ছিল 26 সালে একটা সরকার গঠন হবে, একটা দল সরকারের নেতৃত্ব দিবে, আর একটা দল প্রধান বিরোধী দল হবে? লেখা ছিল 29 সালে নির্বাচন। সবকিছুতে সংবিধান খুঁজতে গেলে বিপদে পড়বে। সংবিধান কার জন্য? সংবিধানের জন্য জনগণ নাকি জনগণের জন্য সংবিধান? সব রাজনীতি বলে, তো এটা বুঝতে কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়। আমরা সরকারি দলকে বলবো, ইতিমধ্যে অনেকগুলো ভোট পদক্ষেপ নিয়েছেন, জাতীয় প্রত্যাশার এগেইনস্টে দাঁড়িয়েছেন। আপনারা প্রসিকিউটর চেঞ্জ করেছেন আন্তর্জাতিক আদালতে, আপনারা গভর্নর চেঞ্জ করেছেন বাংলাদেশ ব্যাংকের, আপনারা এখন ফোর্স অ্যাপ্লাই করে বাধ্য করছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে, যারা নিজেদের মেধা বলে, যারা এই 1.5 বছর সাকসেসফুল উপাচার্য হিসাবে, উপ উপাচার্য হিসাবে, প্রক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন, তাদের সকলকে আপনারা এখন পদে থেকে বাধ্য করছেন। আবার ইউনিভার্সিটিগুলোতে সেই জন্যরূপ আপনারা কায়েম করবেন, আবার আপনারা গেস্ট হাউস তৈরি করবেন ওখানে, আমাদের কলেজের টুকরা ছেলেমেয়েদের উপর আপনারা অত্যাচার চালাবেন। আমরা পরিষ্কার আপনাদেরকে বলে দিই, 15.5 বছর ভাই আপনারাও মজলুম ছিলেন, আমরাও ছিলাম। মজলুম যখন ছিলেন আরেকজনকে জুলুম করতে যাবেন না। যদি জুলুমের দিকে আপনারা হাত পা বাড়ান, আমরা আপনাদেরকে কিন্তু বাধা দেবো, যেতে দেবো। এটা আমাদের বানায় কোনো ব্যাপার না, আমাদের আল্লাহর দেওয়া দায়িত্ব। তোমরা ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে তোমরা রুখে দাও। ইনশাআল্লাহ যে 18 কোটি মানুষ রাস্তায় নেমেছিল 24শে জুলাইতে, কোন দেশে কিন্তু জুলাই 37 দিনের হয় না, আমাদের দেশে হয়েছে। আমরা 37 জুলাই বলি না, বলি। সেই 37 জুলাই যোদ্ধারা সবাই ঘুমিয়ে যায়নি, মারা যায়নি।
আমরা আবার চালাবো, কিন্তু আমরা চাই না তো রক্তের গুলি খেলা হোক যেভাবে 24 হয়েছে। আমরা দেশকে মানুষকে ভালোবাসি, প্রত্যেকটি মানুষের জীবন আমাদের কাছে মূল্যবান। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচনের পূর্বাপর বর্তমান সরকারি দলে যারা আছেন বহু জায়গায় গায়ে পড়ে দাঙ্গাবাজ আছে। চুয়াডাঙ্গায় আমাদের দুইজন নিরীহ সহকর্মীকে খুন করেছে, দুইজন আপন দুই ভাই, বাবাকে আহত করেছেন, আরেকটা ভাইকে গায়ে লুট দিয়ে তাকে অর্ধমৃত করে রেখেছে। কি তাদের অপরাধ? অপরাধ হলো ভোট কেন্দ্র দখলে তারা বাধা দিয়েছে। এটা তো আমরা বলে দিয়েছি বাধা দেওয়ার জন্য। তাহলে চুপটা আমারই পিঠের মধ্যে না দিয়ে বলেছি তো আমি যে জনগণের ভোটের পাহারাদারি করবে, নিজেরও ভোটের পাহারাদারি করবে। তারা তো কারো ভোটের উপরে হাত দেয়, কোনো কেন্দ্র দখল করতে যায়। তো তাই একই ফেসিলাদের উপর আমরা দেখতে পাচ্ছি 14, 18, 24 যা ছিল 26 যদি তাই হয়, তাহলে জনগণকে পরিবর্তন আসার মুখ রেখে একটা সংস্কার প্রস্তাবে সমর্থন দেব, এর আশা কি হবে? হ্যাঁ, নার্সিসাস করে একজন মানসিক রোগী ছিল। সে বারবার পানিতে জাত ডুবে মরার চেষ্টা করে। একবার তাকে তুলে এনে জিজ্ঞেস করা হলো, তুমি শুধু পানিতে ঢুকতে চাও? ওই যে ওখানে তো শুকনা, আমি তো ওখানে শুকনা দেখতে পাই, এখানে শুধু পানি দেখতে পাই। তোমরা যেটাকে বলো রাখা, আমি এটাকে মনে করি সাগর। শেষ পর্যন্ত সে ডুবে একবার মারা গেল। তো সেই নার্সিসাসের পর যদি কেউ ধরে, আমাদের ভয় হয় সেই শুধু ডুবে থাকে, আমাদের জাতিকেও ডুবে গেছে। আমরা তো জাতিকে ডুবে দিতে পারি। আমাদের অবস্থান স্পষ্ট, আমাদের আদর্শ ইসলাম, আমাদের সংবিধান আল কোরআন, আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ফাইনাল ডেস্টিনেশন আল্লাহ তাআলার মেহেরবানিতে জান্নাত। আমরা আল্লাহর কাছে সেটা আরজ করি, আশাবাদ। নিশ্চয়তা আমাদের কাছে না, মাবুদ যদি আমাদের আকাঙ্ক্ষাকে কবুল করেন তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। আর যারা আল্লাহর জান্নাতে যেতে চায়, দুনিয়ার সুখ সুবিধা লোভ লালসা তাদেরকে কাবু করতে পারবে না ইনশাআল্লাহ। আমি আমার সহকর্মীদের কৃতজ্ঞতা আদায় করি। এত মজবুত ছিলাম, বিভিন্ন জায়গায় গৌরবদেরকে ভেঙে দিয়েছে, দোকানপাট সম্পদ লোভ করেছে, ইজ্জত লোভ করেছে, জীবন হরণ করেছে, পঙ্গু বানিয়ে দিয়েছে, আইন করে পাঠিয়ে দিয়েছে, দফায় দফায় মামলা দিয়ে জেলে আমাদের আসন তৈরি করে দিয়েছে। কিন্তু আমরা 5 তারিখ অনুরোধ করেছিলাম, আমরা সবার করবো আল্লাহর জন্য, ভালোবাসবো প্রিয় দেশকে। আমরা দায়িত্বশীল নাগরিক হিসেবে, একটা দল হিসেবে আমাদের দায়িত্ব পালন করবো। জনগণের জান, মাল এবং ইজ্জতের পাহারাদারি করবো। চাঁদা নেওয়ার প্রশ্নই উঠে না, চাঁদাবাজদের বিরুদ্ধে পাহারাদারি করেছে আমাদের ভিতরে। তারা সম্পদের দিকে তারা লুট করে নাই, হাত পায় না। দু একটা জায়গায় ব্যতিক্রম দুনিয়া থাকেই, আমাদের এখানে ব্যতিক্রম যাদের তারা হয়েছে, এমন তাদের কাউকে ক্ষমা করে নেই, সাথে সাথে শক্ত হাতে ধরেছে। এটা কোনো উদাহরণ না, সারা বাংলাদেশে 1-2 জন। তাদেরও যাতে মেরুদণ্ড সোজা হয়ে যায়, সংগঠন সেই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। অনেক বড় মাপের লোকও সংগঠন ক্ষমা করেন, কারণ আমাদের অঙ্গীকার মূলত আল্লাহ তাআলার কাছে, এরপরে জনগণের কাছে। আমরা আল্লাহ তাআলার সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারবো না, জনগণের সাথেও বিশ্বাসঘাতকতা হবে। এই 2 জায়গায় আমাদের ওয়াদা আমাদেরকে পূরণ করতে হবে। জনগণ কাকে ভোট দিয়েছে আল্লাহ ভালো জানেন। ভোটের রিজাল্ট কি হয়েছে সেটা আমরা জানার সুযোগ পেয়েছি। এই রিজাল্টে হয়তো অনেকেই সন্তুষ্ট না। রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে অনেকেই বলে, স্যার হইল কি বুঝলাম না, আমরা তো ভোট দিলাম এক জায়গায়, পোস্টিং হয়ে গেল আরেক জায়গায়, এটা কেমন নাকি? আমরা বলি সবাই করেন, সবকিছু শেষ আছে, এটাও শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এতটুকু আমাদের জন্য যা মঞ্জুর করেছেন, দোয়া করবেন জনগণের দেওয়া এই আমানত যেন আমরা রক্ষা করতে পারি, এই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। আমরা অতীতের মতো এমন কোনো বিরোধী দল হব না যে প্রয়োজনে অপ্রয়োজনে রাস্তাকে অস্থির করা, বাসে আগুন দেওয়া, মানুষকে খুন করা, দেশে অস্থিরতা বিশৃঙ্খলা তৈরি করা, সেই বিরুদ্ধে আমরা হব।
তবে আমরা এটাও কিছু বাপুরাম সাপুরের দুয়া সাপ আমরা সাপ হবো না, কিন্তু আমরা সব মানুষ হবো, সচেতন মানুষ। আমরা ভালো কাজের সঙ্গী হবো, সে ভালো কাজটা দেখব, কিন্তু মন্দ কাজের বিরোধিতা করবো, সেটা এখন ভাই হলো ছাড়বে। এই নীতি যদি আমরা ফলো করতে পারি, আমরা আশা করি যে ইনশাআল্লাহ তাআলা রাজি দেশ তার সঠিক ঠিকানা খুঁজে পাবে, যা গত 25 বছর পায়নি, সরি 55 বছর পায়নি, পাবো ইনশাআল্লাহ। আমরা আশা করতে দুইটা দেয়, একটা হলো আমাদের যুব সমাজ, তাদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা, তাদের চেতনা, তাদের আল্লাহ দেওয়া শক্তি আমাদের কাছে একেবারে পরিষ্কার। এই জায়গায় আমরা খুবই আশা। দ্বিতীয়ত আমরা আশাবাদী, যেমন একটা সংগঠন যেটার নাম নিশানা মুছে ফেলা হয়েছিল, যেটা নেতৃবৃন্দকে দফায় দফায় ফোন করা হয়েছিল, শেষ পর্যন্ত দিশাহারা হয়, অনেক কৃতিত্ব দাবি করে। আমি বলছি ভাই, এত কৃতিত্ব আপনারা যদি এত তখনকার ফেসিবাদ বিরোধী ছিলেন, ফেসিবাদী সরকার বিরোধী ছিলেন, তো আপনাদের নিবন্ধনটাও কাটা গেল না, আপনাদেরকে নিষিদ্ধ করুন না, বুঝলাম না। যাদের নেতৃবৃন্দকে ফোন করলো, ফাঁসিতে চলালো, যাদের নিবন্ধন নিয়ে গেল, যাদের মাথা নিয়ে গেল, শেষ পর্যন্ত যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করো, তাদেরকে চিনতে পারবো, আপনাদেরকে চিনতে পারবো। কেউ হুজুর তুমি এখন হুজুর গায়ে দেয়, আশ্বস্ত কে কিভাবে জেলে যেতে না বের হতে নিতেও জনগণ জানে। এই খেলা জনগণ দেখেছে। আজকে সাংবাদিকদের শেষে সেখানে একটু বসেছিলাম, তো তারা জিজ্ঞেস করতেছে এই যে অনিয়ম বিশৃঙ্খলা চলতেছে, দর্শনের পর শিশুদেরকে খুন করা হচ্ছে, মানুষ খুন করা হচ্ছে, লুণ্ঠন করা হচ্ছে, আপনারা কোনো আন্দোলন গড়ে তুলবেন কিনা? এখন পর্যন্ত তো আপনারা কিছু করেন না। ভাই গেলে তো আপনার 1 মাস, তাও রোজা, তার সাথে ঈদ। তবে এটা কি যে আন্দোলনের সাথে কোনো ঈদের কোনো সম্পর্ক নেই, আন্দোলনের সাথে ইস্যু। দেশ কোন পথে চলছে, কি হচ্ছে, এইটার উপর নির্ভর করবে আন্দোলন কি হবে, কতটুকু হবে, কোন পথে আন্দোলন চলবে। ইনশাআল্লাহ দেখেন, এই যে সংস্কার প্রস্তাব প্রায় 70% মানুষ সমর্থন দিবে। আফসোসের বিষয় সরকারি দল পর্যন্ত এটাকে স্বীকৃতি দেবে, এর নাম গণতন্ত্র। জনগণের রায় আপনি স্বীকার করছেন, বলতেছেন এটা সংবিধানে নাই। তো সংবিধানে তো 24 সালের নির্বাচন একই অর্ডারে বলা হয়েছে যে পদ্ধতিতে জাতীয় সংসদের নির্বাচন হবে, সেই একই পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হবে। বলা হয়েছে যে পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন, একই পদ্ধতিতে একই ব্যক্তির কাছে তারা 2টা শপথ গ্রহণ করবে, একটা সংসদ সদস্য হিসাবে আর একটা সংস্কার পরিষদের সদস্য হিসাবে। এখন কেউ কেউ বলতেছেন সংস্কার পরিষদ তো অবৈধ, জানা যায়, বুঝলাম না ভাই। একই অর্ডারে এক পার্ট হালাল আর একটা হারাম হলে কি হবে? হালাল হলে তো দুটোই হালাল হবে, হারাম হলে দুটোই হালাল সামান্য হবে। হ্যাঁ, একই দল তারা যখন 91 সালে সরকারে গিয়েছিলেন, জামাত ইসলামী নিঃস্বার্থভাবে তাদেরকে সরকার গঠনের সুযোগ দিয়েছিল, সহযোগিতা করে সমর্থন দিয়ে। আমাদের 18টা আসন, তারা পর্যাপ্ত আসন পাননি সরকার গঠনের। আমরা উপহার পেয়েছিলাম 2টা জিনিস, একটা যার সমর্থনে তারা সরকারে গেলেন, সেই অধ্যাপক নবাদন সাহেবকে তার 14 মাস জেলে থাকতেছে, কাজটা না করলে পারছেন। আইনি লড়াই তিনি বাইরে থেকে ওটা চালিয়ে যেতে পারতেন। দ্বিতীয়, এই সিস্টেমের কারণে তারা তখন জনতার যেটুকুই হোক আস্থা সমর্থন অর্জন করতে পেরেছিলেন। অধ্যাপক নবাদন সাহেব আব্বাস খান সাহেবের নেতৃত্বে 4 সদস্যের একটা ডেলিগেশন তখনকার প্রধানমন্ত্রীর কাছে মাঠে বলেছিলেন যে এই ব্যবস্থাটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা।
তারা এটা মানেন নাই। না মানার কারণে আমাদের সামনে পথ খোলা ছিল আন্দোলন করা। আমরা সেই আন্দোলন করেছি। আমরা 92 সাল থেকে আন্দোলন শুরু করেছি, দাবি শুরু করেছি। 94 থেকে এটা মোমেন্ট আনতে হয়েছে। আওয়ামী লীগ এই আন্দোলনের দ্বারে কাছে ছিল না, ক্যাটেগরি কোনো দাবিও তাদের ছিল না। কিন্তু শেষ পর্যন্ত যখন দেখা যে জনগণের মতামতের সপক্ষে গড়ে উঠেছে, আওয়ামী লীগ তখন বৃহত্তর দল হিসাবে ঝাঁপাইয়ে পড়ল এবং কার্যত দেখা গেল যে তারাই সমস্যা এই আন্দোলন চলবে। আমাদেরকে আমাদের বন্ধুরা দায়ী করে বলে যে তখন আমরা নাকি একসাথে আন্দোলন করে আওয়ামী লীগের ক্ষমতায় এনেছি। এই আন্দোলনটা করাইল খান সাহেব তো বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বিলটা আসলে প্রেসারি দিয়েছে সরকার, ক্রেডিটটা আপনারা নেন আমার সাথে। আমরা শুধু এই ব্যবস্থাপনা সংসদের এই সংবিধানে সংযুক্ত এইটুকুই আমরা চাই, এর বেশি কিছু চাওয়া নেই। আমরা কোনো ক্রেডিট নিতে চাই। আপনারা তো মানলেন, কিন্তু শেষ পর্যন্ত মানলেন জাতির অনেক ক্ষতি করে মানলেন, পানি বোঝা করে মানলেন। লাভটা কি হলো বলেন? লাভ তো হলো না। আমরা আস্থার সাথে বলতেছি ইনশাআল্লাহ গণভোটের গণরায় আপনারা মানতে বাধ্য হবে। এই জনগণ আর বস্তা বস্তা 55 বছর 55 বছর রাজনীতি দেখতে চায় না। যে রাজনীতি প্রভাবিত হয় বেশিরভাগের জন্ম নিয়েছে, ওই রাজনীতি আর বাংলাদেশে আসবে না। জনগণ পরিবর্তন চায়, যুব সমাজ পরিবর্তন চায়, জুলাই যোদ্ধারা পরিবর্তন চায়, মা বোনেরা পরিবর্তন চায়, শান্তিতে এবং সম্মানের সাথে বাঁচতে চায়, নিরাপদে। এই পরিবর্তনের জন্যই এই গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। বলবেন যে গণভোট বাস্তবায়ন হলে ইসলাম কায়েম হবে। হ্যাঁ, গণভোটে এমন কিছু বিষয় আছে, সুবিচারের অনেকটুকু কায়েম। ইসলাম একটা ধারাবাহিক প্রক্রিয়ার ব্যাপার। বিশ্ব মানবতাকে ইসলাম এসেছে সম্মান এবং শান্তি নিরাপত্তা দিয়ে। আমাদের দুর্ভাগ্য, আমরা বিশ্ববাসীর কাছে আমাদের কর্মকাণ্ড দিয়ে তা প্রমাণ করতে পারছি না। এই জন্য বিশ্ববাসী আল্লাহর দেওয়া বিরাট নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। ইনশাআল্লাহ অতীতে আমরা পারিনি বলে আগামীতে পারবো না, এটা বিশ্বাস করতে রাজি হই। আল্লাহ তৌফিক দিন আমরা যেন আগামীতে পারি। আল্লাহ চাইলে সবই পারে। দুনিয়ার অনেক বড় শক্তিকে আল্লাহ দুর্বল করে দেন, আবার অনেক ছোট শক্তিকে আল্লাহ দিয়ে দেন। কামুন ফিয়াতিন কালিলাতিন মিনাল্লাহ ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ বলেছেন যে ওই কত ছোট ছোট দলকে আমি বিশাল বাহিনীর উপরে নিয়ে যাচ্ছি। আজকে যখন আমরা এই পুনর্মিলনী করছি আর গতকালকে এই উত্থাপন করলাম, সেই সময় সারা বিশ্বের দিকে তাকাই দেখেন কি হচ্ছে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। লাখো ভাই বোন মা তারা মজলুম, তাদের জন্য দোয়া করি আল্লাহ জুলুমের হাত থেকে তাদেরকে মুক্তি দিন। জালেমের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে বিজয় দান করুন। সে যে ধর্মের হোক কোনো আপত্তি নাই, যে মজলুম আমরা তার পক্ষে, আমরা জুলুমের বিপক্ষে। জালেম যদি মুসলমান হয় আমরা তার পক্ষে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মজলুমের পক্ষে সক্রিয় দাঁড়ানোর তৌফিক দান করুন। প্রিয় বাংলাদেশ ইনশাআল্লাহ তার পথ এবং ঠিকানা দিতে পারবে। আমাদেরকে তৈরি থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ তাআলা লাজিম ন্যায়ের কল্যাণের কাজ এবং অন্যায় অসত্যের বিনাশ, এই দুইটা না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম দিব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাইকে আমারও ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ঈদুল ফিতর পরবর্তী আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহানগর জামাতের সংগ্রামী আমির ভাই ফখরুল ইসলাম, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান এমপি, উপস্থিত জেলা আমির, মহানগর দায়িত্বশীল এবং জেলা দায়িত্বশীল সহ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মন্ডলী, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুরা, ভাই এবং বন্ধুরা,
আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আমাদের সম্মানিত প্রধান অতিথি তিনি সিলেটবাসীর উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানের মতো পবিত্র নিয়ামত দিয়েছেন, আমাদেরকে ঈদুল ফিতরের নিয়ামত দিয়েছেন। আজকের অনুষ্ঠানে আমি স্মরণ করছি বিশেষ করে আমাদের প্রিয় ভাই মাওলানা মুজিবুর রহমান, যিনি গত এখানে ছিলেন। এই রোজার একসাথে আমরা আরম্ভ করেছিলাম, আপনি বিশ্বাস করতে পারেন। আল্লাহর এই বাজার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবরের নিয়ামত দান করুন। আমাদের মধ্য থেকে আর অনেকেই বিদায় নিয়েছেন, এই আমাদেরই বিদায় নিয়েছেন। গত আমাদেরই ছিলেন, এই রমাদান শেষ করতে পারেন। আমরা যারা আজকে এখানে আছি, আগামী রমাদান আমরা কবে কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জীবনের জন্য, সে অনন্তকালের যে যাত্রা আমাদের, সেই পরকালের জীবনের জন্য যাতে আমরা আমাদের মাত্রা সংগ্রহ করতে পারি, প্রতিটি মুহূর্তে যাতে আমাদের এই ন্যাক চিন্তা যাতে আমাদের থাকে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ দীর্ঘ একটি সংগ্রামের মাধ্যমে ফেসিবাদ বিদায় নিয়েছে। ১.৫ বছর অন্তর্বর্তীকালীন সরকার ছিল, নির্বাচন হয়েছে, নির্বাচিত একটি সরকার দায়িত্ব নিয়েছে। আপনারা অনেকগুলো চ্যালেঞ্জ এই দেশের সামনে এখন জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে আমরা দেখতে পাচ্ছি। এই সবগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী শহীদ কাফেলা সবসময় দেশের প্রতি, মানুষের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে জামাত ইসলামী ভূমিকা পালন করেছে। এই দায়িত্ব এবং ভূমিকা অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন এবং সামনে আমাদের অনেক অনেক এবং অনেক বেশি। প্রধান বিরোধী দল হিসাবে বিশেষ করে জনগণের যে বিপুল সমর্থন আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, এটি অতীতের যে কোনো সময় তুলনায় সর্বোচ্চ সমর্থন আলহামদুলিল্লাহ। আসাম আমাদের কাছে কম মনে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এটি আমাদের কাছে বলাতে রেখেছিলেন। মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এটি আমাদের জন্য দিয়েছেন। আমাদের কোনো ভোগ নাই, আমরা যেটা পেয়েছি সেটাকে আমরা কাজে লাগাতে চাই। মানুষের যে বিপুল ব্যাপক সমর্থন, যে ভালোবাসা, এটি আমাদের সবচেয়ে বড় হয়েছে। এটাকে আমাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে আমি অনুরোধ জানাবো যে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের রিল্যাক্স মনে থাকার কোনো সুযোগ নাই যে আমরা অনেকগুলো আসন পেয়ে গেছি অথবা আমরা অনেক সমর্থন পেয়ে গেছি, চেল্লা মতো হয়ে গেছে না। এদেশের মানুষের প্রত্যাশা অনেক অনেক এবং অনেক বেশি। আমরা আগামী 5 বছরের জন্য প্রতিটি বাড়ি, প্রতিটি ঘর, প্রতিটি মানুষের কাছে আমাদেরকে দিনের এই দাওয়াত নিয়ে একটি সুন্দর সমৃদ্ধ ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠার দাওয়াত নিয়ে আমাদের মানুষের কাছে যেতে হবে। আজকে থেকে সেটা আরম্ভ করতে হবে। এটা নির্বাচন আসলে আবার নতুন করে রঙিন বিষয় আমাদের আমরা আরম্ভ করবো বিষয়টি এবং আমরা আমাদের অবস্থান থেকে এই কাজটিকে আমরা অব্যাহত রাখবো। বিশেষ করে এদেশের তরুণ প্রজন্ম যারা একটি পরিবর্তন চায়, একটি মানবিক বাংলাদেশ চায়, একটি ইসলামপূর্ণ সমাজ যারা দেখতে চায়, বৈষম্যমুক্ত একটি সমাজ যারা দেখতে চায়, এদেশের বিপুল সংখ্যক ভোটার যারা নারীরা, অর্ধেক হচ্ছে নারী ভোটার, এই নারীদের প্রতি সম্মান এবং মর্যাদা, তাদের নিরাপদ একটি বাংলাদেশ করার জন্য আমরা যাতে কাজ করতে পারি। এটাই ইসলামের শিক্ষা, এটাই কোরআনের শিক্ষা, এটাই রমাদানের শিক্ষা। এটাকে যাতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের সামাজিক এবং রাজনৈতিক কার্যক্রমে যাতে আমরা এটাকে সামনে নিয়ে আসতে পারি। আমার দৃঢ় বিশ্বাস আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টার ফসল এই বিপুল সংখ্যক মানুষের সমর্থন। এই সংগঠন যেটি মজলুম, যে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে, শত শত হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, দেশান্তরিত করা হয়েছে, ক্রস ফায়ার ফেলা হয়েছে, বোম করা হয়েছে, আয়না করে নেওয়া হয়েছে। এই সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ দেশের মানুষ অন্যের কাছে মাথা নত করে নাই। বাংলাদেশ জামাত ইসলামী মাথা নত করেনি। এই ধরনের মানুষের পাশে মানুষ থাকতে চায়, আর এদের হাতেই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিতে চায়। সুতরাং আমাদের সামনের দিনগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি বন্ধন হবে, অনেক বেশি কঠিন হবে। আমরা যাতে আমাদেরকে সেইভাবে প্রস্তুত করি, নৈতিকতার মানদণ্ডে, দিনী মানদণ্ডে, দুনিয়াবী মানদণ্ডে, সামাজিক মানদণ্ডে, রাজনৈতিক মানদণ্ডে আমরা পাবো ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আগামী বাংলাদেশ যাতে ইসলামের বাংলাদেশ হয়, একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ হয়, ক্ষুধা এবং দারিদ্র্য মুক্ত বাংলাদেশ আমরা করতে পারি।
একটি সমৃদ্ধ স্বাধীন মানবিক বাংলাদেশ করার পক্ষে নিয়ে আমরা এগিয়ে যাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ যোগ্য লোকদের সরিয়ে অযোগ্য লোকদেরকে বসাচ্ছে, সে দুনিয়ার অযোগ্য, এরা অযোগ্য, এরা কাজ পরিচালনা করতে পারবে না। কারণ যে জাতি সৎ এবং যোগ্য লোকের মূল্যায়ন করতে পারে না, যে দল করতে পারে না, সেই দল আসলে সঠিকভাবে দেশকে পরিচালনা করতে পারবে না। তাই আমরা চাই সৎ এবং যোগ্যতা নিয়ে সৎ লোকদের যোগ্য লোকদের মূল্যায়ন করে তারা দেশকে পরিচালনা করবে। আর যে রক্তের বিনিময়ে আজকে তারা এই ক্ষমতায় এসেছে, জুলাই আন্দোলন, অবশ্যই সেই আন্দোলনের স্বীকৃতি দিতে হবে, শপথ নিতে হবে, তাহলেই শান্তিতে 5 বছর থাকতে পারবে। জুলাইয়ের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করলে আবার নতুন জুলাই গড়ে তোলা হবে। ইসলামী আন্দোলন যারা করে এরা ভোটকে জানে, মারতে জানে, আর আন্দোলন শুরু করেছে আল্লাহ দিনের বিজয় না হওয়া পর্যন্ত আমরা সেই আন্দোলনে থাকবো। এই বাংলাদেশকে নিয়ে কাউকে চিনি করতে দিব না। শাসক বিন্দু দিয়ে হলো ইসলামী আন্দোলন জামাতের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এই জনগণের পাশে থাকবে।